রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল চান না নগরবাসী। তারা বলছেন, বেপরোয়া এই যান চলাচলে অহরহ ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অবহেলার কারণেই রাজধানীতে এই রিকশার বিস্তার লাভ করেছে। দেখুন রিফাত শিশিরের বিশেষ প্রতিবেদন। হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলেও আপিল বিভাগের স্থিতাবস্থায় আপাতত ঢাকার রাস্তায় চলছে ব্যাটারি চালিত রিকশা। তীব্র গতিতে চলা এই রিকশা শুধু পায়ে চলা রিকশাই নয়, পাল্লা দেয় গণপরিবহনের সঙ্গেও। এদিকে ব্যাটারি চালিত রিকশার চাপে প্যাডেল চালিত রিকশাওয়ালাদের রোজগারে ভাটা পড়ায় ক্ষুব্ধ তারা। আঙ্গর তো খুব অসুবিধা হয়েছে চলার পথ, ভাড়াও কম। যে ভাড়া 50 টাকা সেটা আঙ্গর 30 টাকা জানা কেনকা, আঙ্গর তো আর দিন পাট চলে না। মনে করো ভাত বিল গাড়ি জমা করতে পারি না, আবার পরিবার বাঁচাবো কেমনে? পরিবার বাঁচার আমার কোনো নাই, উপায় নাই। তবে সাধারণ রিকশার কাঠামোতে ব্যাটারি লাগিয়ে গতি বাড়ালেও দুর্ঘটনার ঝুঁকি নিতে চান না সাধারণ মানুষ। আমরা সাধারণ নাগরিক আমরা যেটা মনে করি যে পায়ে চালিত রিক্সাগুলোই ভালো, নিরাপদ। হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সাটা না থাকাটাই উত্তম। কারণ অনেক ফাস্ট যায়, তো বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টও আমি দেখেছি, আমার অনেক রিলেটিভেরও হয়েছে। তাদের অনুযায়ী তাদের ব্রেকটা ঠিক থাকে না, দেখা গেলো অনেক সময় ফ্লাইওভারের উপরে দৌড়ে, তো ওদের তো এগুলো দিয়ে চলা উচিত না। সরকারের অবহেলাতেই রাজধানীতে ঝুঁকিপূর্ণ এই অটোরিকশা বৃদ্ধির কথা জানান নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান। এরা মনে করে যে একটা চাবি দিলে এটা স্টার্ট হলে একটা ধৈর্য রাখা, একটা যাওয়া, কিন্তু এটা মন নিলে পরে কি হতে পারে এবং সামনে গাড়ি কত দূরে আছে, ওইটা গাড়িটা কত স্পিড আছে, এর কোনো কিছুই কিন্তু জানে না। ব্রেক করলে ওর নিজের গাড়িটা কত দূরে গিয়ে থামে এটাও জানেই না। প্রাথমিক অবস্থায় যদি বন্ধ করা যেত, যখন শুরু হয় জিনিসটা, তখন যদি এগুলোকে বন্ধ করত, তাহলে কিন্তু আজকে এই জায়গার মধ্যে কিন্তু আসতো না। দ্রুত ব্যবস্থা না নিলে সড়কে দুর্ঘটনা আরও বাড়বে বলেও জানান তিনি। ও বাসের সঙ্গে পর্যন্ত পাল্লাপাল্লি করে শহরের ভিতরে, মানে এমন অবস্থায় এত বেপরোয়া এরা। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।